1945 সালের এপ্রিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। জার্মানির রাজধানী বার্লিন রাশিয়ার লাল ফৌজের ঘেরাটোপে। নাৎসি শাসনের অবসান তখন সময়ের ব্যাপার মাত্র। ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে নৃশংস স্বৈরাশাসক অ্যাডলফ হিটলার নিজেই সিদ্ধান্ত নেন তার জীবনের পরিসমাপ্তি ঘটানোর। কিন্তু প্রশ্ন হলো, সে পরিসমাপ্তি কি সত্যি আত্মহত্যা, নাকি ছিল আরেকটি সাজানো নাটক? 29 এপ্রিল 1945, বার্লিনের ফুয়ারার বাংকার, মাটির 8 ফুট নিচে ঘন কংক্রিটের দেয়ালের ভেতরে চলছে ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর নাটক। হিটলার সেদিন ইভা ব্রাউনকে বিয়ে করেন, যিনি ছিলেন দীর্ঘদিনের প্রেমিকা। চারদিকে গোলা পড়ছে, নাৎসি বাহিনী কার্যত পরাজিত। হিটলারের মনে তখন শুধুই মৃত্যু চিন্তা। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের ডেকে আনেন, উইল ও টেস্টামেন্ট তৈরি করেন, যেখানে জার্মানির পরবর্তী নেতৃত্ব নিয়ে নির্দেশনা দেন। পরদিন 30 এপ্রিল দুপুরে হিটলার ও ইভা ব্রাউন একসাথে নিজেদের কক্ষে প্রবেশ করেন। সহকারীরা বাইরে অপেক্ষা করেন। কিছুক্ষণ পর একটি বন্দুকের গুলির শব্দ। ভেতরে ঢুকে সবাই যা দেখে তা ভয়ানক। হিটলারের দেহ সোফায় নিথর পড়ে আছে, মুখের এক পাশে গুলি, পাশে ইভা ব্রাউনের মরদেহ। এরপর হিটলারের নির্দেশ মতো মরদেহ বাইরে এনে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। তবে ঠিক এখান থেকেই শুরু হয় রহস্য। সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশের পর বাংকার ঘিরে ফেলে। তারা খুঁজে পায় কিছু পোড়া হাড় ও দাঁতের অংশ। কিন্তু তখন বিভ্রান্তি শুরু হয়, এসব কংক্রিট ও আগুনে পোড়া দেহ কি আদৌ হিটলারের? স্ট্যালিন প্রকাশ্যে দাবি করেন হিটলার পালিয়ে গেছেন। তৎকালীন সোভিয়েত সরকার অনেকদিন হিটলারের মৃত্যু গোপন রাখেন। 1950-এর দশকে সিআইএ ও MI6-এর অনেক রিপোর্ট উঠে আসে, যেখানে বলা হয় হিটলার সম্ভবত পালিয়ে আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছেন। এমনকি আর্জেন্টিনার কিছু প্রত্যন্ত গ্রামে জার্মান ভাষাভাষী গোষ্ঠীর উপস্থিতি এবং কিছু প্রত্যক্ষদর্শী বয়ান এই সন্দেহকে আরও উস্কে দেয়। অনেক ষড়যন্ত্র তথ্যবিদ দাবি করেন এক গোপন নাৎসি অপারেশনের মাধ্যমে হিটলারকে দক্ষিণ আমেরিকায় পাঠানো হয়। 1945 সালের জুন মাসেই নাকি জার্মান সাবমেরিন U-530 আর্জেন্টিনার উপকূলে ভিড়ে। কেউ কেউ বলেন সেখানে হিটলারকেও দেখা গেছে পাহাড়ি অঞ্চলে। 2011 সালে হিস্ট্রি চ্যানেলের একটি ডকুমেন্টারি হান্টিং হিটলার এমন দাবিকেই ঘিরে তৈরি হয়। সেখানে বলা হয় অনেক নাৎসি যুদ্ধাপরাধী সত্যি পালিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনায়, যেমন অ্যাডলফ আইখমান, যাকে পরে ইসরায়েলে ধরে এনে বিচারের মুখোমুখি করে। তবে হিটলারের বেলায় প্রমাণ খুবই দুর্বল। 2018 সালে ফ্রান্সের ফরেন্সিক গবেষকরা রাশিয়ার হাতে থাকা দাঁত ও চোয়ালের হাড় পরীক্ষা করেন। সেগুলো হিটলারের মৃত্যুর সময় উদ্ধার করা নমুনা বলেই দাবি করা হয়। ফলাফল, দাঁতের মধ্যে সায়ানাইডের প্রমাণ পাওয়া যায় আর গুলির চিহ্ন মিলে যায়। হিটলারের দাঁতের একমাত্র জীবিত সহযোগী সেই নমুনাকে চিহ্নিত করেন। এটাই হিটলারের দাঁত। অর্থাৎ বিজ্ঞান বলছে হিটলার সত্যিই আত্মহত্যা করেছেন। তবু প্রশ্ন রয়ে যায়, কেন এতদিন সোভিয়েত ইউনিয়ন এই নিয়ে নীরবতা বজায় রেখেছিল? কেন তারা খুলি নিয়ে বিভ্রান্তি তৈরি করেছিল? আর সবচেয়ে বড় কথা, মানবতার ইতিহাসে এমন এক ব্যক্তি যার মৃত্যু নিয়েও প্রশ্ন, যার জীবন কেবল ধ্বংস আর হত্যার প্রতীক। হিটলার মারা গেছেন হয়তো 1945 সালেই, কিন্তু তার রেখে যাওয়া ঘৃণার বীজ অনেক জায়গায় আজও দেখা যায়। তাই ইতিহাস থেকে শুধু মৃত্যু নয়, শিক্ষা নেওয়াটাও সবচেয়ে জরুরি। আপনি কি মনে করেন হিটলার সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি পালিয়ে গিয়েছিলেন? আপনার মন্তব্য আমাদের মন্তব্যের ঘরে জানান।